শোকজ করলো কমিশন অভিজিৎ গাঙ্গুলি। স্বাভাবিকভাবে এর থেকে খারাপ মন্তব্য আর কিছু হতে পারে না। এই যে এরকমভাবে একজন যে প্রার্থী জেতার লক্ষ্যে এই ধরনের মন্তব্য করেন, তাহলে সে প্রার্থী কি করবেন মানুষের জন্য, মেয়েদের জন্য তার সম্মানটা কি? মুখ্যমন্ত্রী তো শুধু আমাদের দলের মুখ্যমন্ত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রী। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মানে ওই প্রার্থীরও মুখ্যমন্ত্রী। তিনি তো ঘটনাটা মানে আমাদের অভিযোগটাই বোঝেননি। তাদেরই মণ্ডল সভাপতি তিনি বলেছেন যে ৭২ জনকে ২,০০০ টাকা দেয়া হয়েছে এবং সেটা মিথ্যা কথা বলার জন্য, অর্থাৎ যেখানে নির্যাতন হয়নি সেটাকে নির্যাতনে পরিণত করবার জন্য টাকা দেওয়া হয়েছে। এমনকি তিনি বলেছেন যে 10টি মোবাইল দরকার, তার মধ্যে তিনি একটি নিজে রেখে দেবেন, এরকম মণ্ডল সভাপতি বলেছেন। আমরা তো এটা বলছি যে মহিলাদের ভুল বুঝিয়ে কেন সই করিয়ে নেওয়া হয়েছে। মহিলাদের বোঝানো হয়েছে একরকম, সই করানো হয়েছে, আর অভিযোগে লেখা হয়েছে আর একরকম। সেইটা বলতে গিয়ে তিনি এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি হলদিয়ার বিজেপির প্রার্থী, তিনি যেভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন সে কথাগুলো বলতেও আমাদের রুচিতে বাধে। সুতরাং আজকে বোঝা যাচ্ছে যে এই যে কুরুচিকর মন্তব্যের এর দর কি? কুরুচিকর মন্তব্যের দর হলো গণতন্ত্রের চর।